আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দর্শক, প্রশ্ন হলো, মুসাফির অবস্থায় রোজা রাখার বিধান কি? যখন মাহে রমাদানুল মুবারক আমাদের মধ্যে চলে আসে, তখন অনেকে প্রশ্ন করে যে হুজুর, আমি যদি কোথাও ট্রাভেলিং করি বা কোথাও দীর্ঘ সফরের জন্য বের হই, তখন আমি কি রোজা ভঙ্গ করতে পারবো? তাদের বিষয়ে শরীয়তের ফয়সালা হলো, মুসাফির অবস্থায় কেউ যদি চায় সে রোজা রাখতে পারবে, এবং কেউ যদি চায় সে রোজা ভঙ্গ করতে পারবে। সেক্ষেত্রে আমরা পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস কোট করতে পারি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধিক পরিমাণে রোজা রাখতে পছন্দ করি, কিন্তু আমি যখন মুসাফির অবস্থায় থাকি, তখন কি আমি চাইলে রোজা ভঙ্গ করতে পারবো? নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চমৎকার একটি জবাব দিয়ে বাধিত করেছেন। নবীজি বলেছেন, ইন শি'তা ফাসুম ওয়া ইন শি'তা ফাফতির। তুমি চাইলে রোজা রাখতেও পারো এবং চাইলে রোজা ভঙ্গ করতে পারো। তো দর্শকবৃন্দ, যদি কেউ শরীয়তের পরিভাষায় সঠিকভাবে সে মুসাফির হিসেবে গণ্য হয়, তাহলে সে চাইলে রোজা রাখতেও পারে, চাইলে সে রোজা ভঙ্গ করতে পারে। শরীয়ত তাকে রুখসত দিয়েছে। এখন প্রশ্ন হলো, আসলে মুসাফির কাকে বলে? শরীয়তের পরিভাষায় কে হবে মুসাফির? এটার সীমানা কতটুকু? কাকে মুসাফির বলে সে সম্পর্কে আমরা একটু জানবো। কেউ যদি আপন ঘর, আপন শহর অথবা আপন গ্রাম থেকে ন্যাক নিয়তে জায়েজ মাকসাদ নিয়ে 3 দিনের বেশি 15 দিনের কম সফর করার নিয়ত করে এবং 48 মাইল অথবা 72 কিলোমিটারেরও অধিক দূরত্বে চলে যায়, ওই ব্যক্তি আসলে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে বিবেচিত হবে। ওই ব্যক্তি চাইলে রোজা রাখতেও পারবে এবং চাইলে সে রোজা ভঙ্গ করতে পারবে। তবে এখানে একটা কথা হলো, কেউ যদি ট্রাভেলিংয়ের নিয়তে অথবা সফরের নিয়তে ঘর থেকে বের হয় এবং কোথাও গিয়ে একটা রিল্যাক্স মোড তার মধ্যে চলে আসে, 1 দিন 2 দিনের জন্য সে কোনো একটা কাজে সে থেমে গেল বা অবস্থান করলো, তার মধ্যে একটা রিল্যাক্স মোড চলে আসে, তখন কিন্তু তাকে রোজা রাখতে হবে। তবে কেউ যদি টানা বিরতিহীন সফর করতে থাকে, তার মধ্যে একটা কষ্ট চলে আসে, ক্লান্তি চলে আসে, ক্লান্ত ভাব চলে আসে, সে চাইলে রোজা রাখতেও পারবে, চাইলে রোজা ভঙ্গ করতে পারবে। পরবর্তীতে সে রোজার কাজা আদায় করে নেবে। এই বিষয়ে শরীয়ত তাকে রুখসত দিয়েছে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।